কাস্টমারকে সত্য কথা বলা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটি অন্যতম শর্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই করি না, অনেকে করে না। যার কারণে কাস্টমারকে সত্য কথা না বলে প্রতারণা করার মাধ্যমে আমাদের যে বাংলাদেশের যে অনলাইন বিজনেস, এইটার মান অনেক কমে ফেলছে। যারা এরকম প্রতারণা করে, জাস্ট কাস্টমারকে মিথ্যা কথা বলে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস প্রদান করে। তো সেলস অ্যান্ড মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কাস্টমারকে সত্য কথা বলা। বুঝতে পারছেন? অবশ্যই সত্য কথা বলবেন। দেখেন, কাস্টমারকে সত্য কথা বললে আপনার কি হয়, কাস্টমার আপনার রিপিট আসবে, বলেন আপনার রিপিট বলেন, আপনার রিটেনশন বলেন, সে আপনাকে রেফার করবে। বুঝতে পারছেন? এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার কাস্টমার রিপিট হয়, আমার রিটেনশন হয়, আমার রেফার হয়। বুঝতে পারছেন? কাস্টমার আমার বিজনেস নিয়ে পজিটিভ রিভিউ দেয় আমি না বলা সত্ত্বেও। এখন আপনারটা কীভাবে হবে, এখন কীভাবে হবে? এই যে আমরা এতগুলো স্টেপ বলে আসলাম, আপনি এভাবে কাজ করবেন, কাস্টমারকে সত্য কথা বলবেন, ঠিক আছে? আপনার অ্যাকচুয়াল যে প্রোডাক্টের যে কোয়ালিটি, যে গুণাগুণ, সক্ষমতা, সেটা অবশ্যই বলে দেবেন। আপনি যদি টি শার্ট সেল করেন, তাহলে আপনার টি শার্ট সম্পর্কে বিস্তারিত বলে দেবেন। আপনি যদি হোমমেড প্রোডাক্ট, আপনি হোমমেড ফুড সেল করেন, তাহলে আপনার হোমমেড ফুড সম্পর্কে আপনি বলে দেবেন। আপনি যদি অর্গানিক ফুড নিয়ে কাজ করেন, তাহলে অর্গানিক ফুড সম্পর্কে আপনি বলে দেবেন। এটার কী কী, এটা ভালো মন্দ, আপনি সব কিছু আপনি বলে দেবেন। আপনি যদি যদি ওয়েবসাইট ডেভেলপিং আপনি যে সার্ভিস দেন, তাহলে আপনি বলে দেবেন আপনাদের যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসের এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন, এরকম সার্ভিসের পরে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন, সার্ভিসের আগে এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন। অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, কাস্টমারদেরকে আগে বলে দিতে হবে এটার ভালো মন্দ কী। বুঝতে পারছেন? আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী, এটা বলে দিতে হবে, যাতে পরবর্তীতে গিয়ে কাস্টমার এবং আপনার মধ্যে যাতে মনোমালিন্য না হয়, যাতে আপনার সাথে এবং কাস্টমারের সাথে যাতে একটা সম্পর্ক খারাপ না হয়। বুঝতে পারছেন? দেখেন, কাস্টমার ইজ কিং এবং কাস্টমার ইজ অলওয়েজ রাইট। বুঝতে পারছেন? সো আপনি কাস্টমার যখন আসবে, তার সে যেন হাতছাড়া না হয়, ওভাবে আপনাকে কন্টেন্ট প্ল্যানিং করতে হবে। ওভাবে আপনাকে কাস্টমার যে এঙ্গেজ করার জন্য, কাস্টমারকে ধরে রাখার জন্য আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে এটা আপনার কাস্টমারকে সত্য কথা বলা। বুঝতে পারছেন? অবশ্যই আপনি কাস্টমারকে সত্য কথা বলবেন। এখন যদি আপনি কাস্টমারকে আপনি মিথ্যা কথা বলে আপনি প্রোডাক্ট বা সার্ভিস দেন, আপনি যদি কাস্টমারকে আপনি প্রতারণা করেন, ঠিক আছে? এখন আপনি অনলাইন বিজনেস করতে আসছেন, আপনি তাকে আপনি তার সাথে আপনি প্রতারণা করলেন, আপনি তার সাথে মেসেঞ্জারে চ্যাট করলেন অথবা হোয়াটসঅ্যাপে কথা বললেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি একরকম বললেন, সে প্রোডাক্ট রিসিভ করার পর কি দেখতেছে অন্যরকম, সে আপনি তার থেকে প্রোডাক্ট রিটার্নও নিচ্ছে না। এখন সে যদি আপনাকে নিয়ে একটা কি করে, নেগেটিভ যদি রিভিউ দেয়, কি করবেন? নেগেটিভ রিভিউ দেয়, তাহলে এটা হইতে পারে ওই নেগেটিভ রিভিউ আপনার বিজনেসের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? দেখেন, আমরা বলি না, আমরা পুরা এক গ্লাস দুধের মধ্যে সামান্য একটা ময়লা পড়লে, একটু করে ময়লা পড়লে পুরো দুধটা নষ্ট হয়ে যায়। মনে করেন আপনার ব্যবসায় আপনার 99টা পজিটিভ রিভিউ, একটা নেগেটিভ রিভিউ, ওই একটা নেগেটিভ রিভিউ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? সো একটু মাথায় রাখবেন বিষয়টা, আপনি যাতে কাস্টমার আপনি যেটা, আপনার প্রোডাক্ট যেটা, আপনার সার্ভিস যেটা, সেম টু সেম যাতে আপনি কাস্টমারকে যাতে বলেন, যাতে কাস্টমারের সাথে আপনার একটা লাইফ টাইমের জন্য একটা রিলেশন বিল্ড আপ হয়। বুঝতে পারছেন? সো আমাদের আজকে আমাদের এতটুকু, আমাদের যে 20% যে প্রমোশনাল, এটা এতটুকু। তো আমি আপনাদের যদি সামারি করার পর যদি বলি, আমাদের এই যে, তো আমরা এতক্ষণ কি আলোচনা করলাম ওইটা একটু আমরা সংজ্ঞায় বলি। তো এখানে আপনার 80% আমাদের 80% ইনফরমেশনাল, আর 20% প্রমোশনাল, 20% প্রমোশনাল। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ কি বলছি, আমরা এই যে এটা থেকে 80% মধ্যে, এটা থেকে প্রথমে কি আসছে, প্রথমে আসছে আমরা কাস্টমার পার্সোনা, এরপর আমরা নিছি পার্সোনাল ব্র্যান্ডিং,
ব্র্যান্ডিং। এরপরে হচ্ছে আমরা কন্টেন্ট প্ল্যানিং করছি, কন্টেন্ট যে প্ল্যানিং এগুলো করছি, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করছি হচ্ছে 20%, যে প্রমোশনাল কন্টেন্ট, ওখানে কী কী থাকতে পারে 20% প্রমোশনাল কন্টেন্টের মধ্যে, আমরা ওই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আমরা নেক্সট ভিডিওতে আরও হচ্ছে কয়েকটা টপিক আছে আমাদের এই 80/20% রুলসের মধ্যে, আর কিছু টপিক আছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। এবং ভিডিও শেষে আপনারা একটা কন্টেন্ট, একটা ক্যালেন্ডার পাবেন, কীভাবে হচ্ছে আপনি কন্টেন্ট প্ল্যানিং করবেন সোশ্যাল মিডিয়ায়, ওটা একটা ফুল একটা সামারি পেয়ে যাবেন। সো ততক্ষণ আমাদের সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।